হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তুলে ধরা হবে শাকিব খানের ফিরে আসার গল্প। হাজারো সমালোচনা ও আলোচনার মধ্য দিয়ে শাকিব খান সুপারস্টার হয়ে ওঠার গল্প এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইন্ডাস্ট্রি যখন ধমকে ছিল তখন নিজের কাঁধে দায়িত্ব নেওয়া। 2000 সালের পরপরই ঢাকার সিনেমার অবস্থা খারাপ হতে থাকে। তখন অনেক বড় তারকারাই হারিয়ে যান বা পিছনে পড়ে যান, কিন্তু শাকিব ঠিক তখনই নিজের অবস্থান গড়ে তোলেন। প্রযোজকরা যখন ঝুঁকি নিতে ভয় পাচ্ছিলেন, তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রির ভরসা হয়ে ওঠেন। হাজারের সমালোচনার পরও টিকে থাকা। তার অভিনয় নিয়ে অনেক সমালোচনা ছিল। ওভার অ্যাক্টিং, এক ঘরে চরিত্র, মেন সিস্টেম, সিনেমার বাইরে না যাওয়া ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে তিনি নিজের স্টাইল পরিবর্তন করে নবাব, শিকারী, চালবাজ এর মতো সিনেমায় নতুন এক শাকিবকে দেখালেন। এখানেই তার ট্রান্সফরমেশন। কলকাতা ও আন্তর্জাতিক দর্শকদের সামনে আত্মপ্রকাশ। বাংলাদেশের বাইরে গিয়ে তিনি টলিউডের কাজ করেন এবং সেখানেও জনপ্রিয়তা পান। এতে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ে। প্রযোজক হিসেবে নতুন অধ্যায় শুরু। তিনি নিজে প্রযোজক হয়ে ভালো গল্প, বড় বাজেটের সিনেমা পরিসর করা শুরু করলেন, যেমন প্রিয়তমা, যা ঈদে সুপারহিট হয়। এটা অনেকটা ফিরে আসা, তবে আরও বড়ভাবে। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে কাজের জগতে ফেরা। ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক, সম্পর্কে জটিলতা, সমালোচনা সব সামলে তিনি বরাবরই ফিরে এসেছেন কাজে, আর সেটাই হয়তো তার সবচেয়ে বড় ফিরে আসার গল্প। শাকিব খানের এত জনপ্রিয়তার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ও দিক রয়েছে। দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিকতা। শাকিব খান প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রের রাজত্ব করেছেন। এত দীর্ঘ সময় জনপ্রিয়তা ধরে রাখা খুব কম তারকার পক্ষেই সম্ভব হয়েছে। হিট ছবির সংখ্যা। তার অনেকগুলো হিট ছবি রয়েছে, যেমন আমার প্রাণের স্বামী, কখনো ভুলে যেও না, নাম্বার 1 শাকিব খান, বসগিরি, নবাব, প্রিয়তমা ইত্যাদি। এই সিনেমাগুলোর মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। স্টার পাওয়ার 3 স্ক্রিন প্রেজেন্স। শাকিবের ক্যারিশমা, আত্মবিশ্বাস এবং স্ক্রিনে তার উপস্থিতি আলাদা মাত্রার। তার স্টার লুক এবং নায়ক চরিত্র গঠন তাকে সহজেই অন্যদের থেকে আলাদা করেছে। জনসংযোগ এবং মিডিয়ার উপস্থিতি। মিডিয়ায় তার নিয়মিত উপস্থিতি এবং নিজের ব্র্যান্ডিং করাও তিনি এগিয়ে। তিনি একজন ব্র্যান্ড হয়ে উঠেছেন। লো কম্পিটিশন টাইমে একক আধিপত্য। এক সময় ঢাকায় সিনেমার বড় নায়কের অভাব ছিল, তখন শাকিব খান ছিলেন একমাত্র নির্ভরযোগ্য সুপারস্টার। এটাই তাকে রাজপুত্র কিংবা কিং খান বানিয়ে তোলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।